Hello viewers, welcome to my educational channel Talent Care 21. আমরা বিগত কয়েকদিনে Shopify স্টোর কিভাবে কাস্টমাইজ করতে হয়, প্রোডাক্ট আপলোড করতে হয় সেটা শিখেছিলাম। আজকে সেই Shopify স্টোরকে Google Tag ম্যানেজারের মাধ্যমে কিভাবে ইন্টিগ্রেট করতে হয় সেটা শিখব। তারপরে পরবর্তী ভিডিওতে আমরা Shopify স্টোরে ডাটা লেয়ার কিভাবে এনেবল করব, ডাটা লেয়ার এনেবল করার পরে Google Tag ম্যানেজারের মাধ্যমে ই-কমার্স ইভেন্ট ট্র্যাকিং গুলো আমরা কিভাবে করতে পারি সেগুলো শিখব। কাজেই আপনারা ভিডিওগুলো ধারাবাহিক দেখবেন। আজকে আমরা আলোচনা করতেছি কিভাবে Google Tag ম্যানেজারের সাথে Shopify স্টোরকে ইন্টিগ্রেট করা যায়, কানেক্ট করা যায়। ঠিক আছে, তাহলে চলুন আমরা শুরু করি। প্রথমে আপনারা Google Tag ম্যানেজারে যাবেন। আমি Google Tag ম্যানেজারের ড্যাশবোর্ডে আছি। Google Tag ম্যানেজারে আসার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন অলরেডি যেগুলো ইন্টিগ্রেট করা আছে এগুলো দেখতে পাচ্ছেন এখানে। আর নতুন ওয়েবসাইট ইন্টিগ্রেট করার জন্য আপনাদের যেতে হবে এই যে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্রিয়েট করতে হবে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাদের কয়েকটা ফিল আপ করতে হবে। এই যে এখানে অ্যাকাউন্ট নেম দিতে হবে, কান্ট্রি সিলেক্ট করতে হবে, কন্টেনার নেম দিতে হবে আমাদের। তাহলে আমরা ধারাবাহিক যাই, আমাদের একটা নাম দিয়ে দিই। আমার নামটি আমি দিব হলো আমার Shopify স্টোর অনুযায়ী। Shopify স্টোরে আমরা নাম দিয়েছিলাম সালোয়ার কামিজ বিডি শপ। আমি সংক্ষেপে এটাকে কপি করে নিয়ে যাই। আমি এটাকে কপি করলাম। এটা কপি করে এখানে পেস্ট করলাম। পেস্ট করে আমি জাস্ট নামটা রাখবো। ঠিক আছে, এখানে সবগুলো কেটে দিলাম। দেখতে পাচ্ছেন আপনারা, আমি জাস্ট সালোয়ার কামিজ বিডি শপ এটাকে রাখবো। এটা নাম আমাদের। আপনারা আপনাদের প্রয়োজন মতো নাম দিবেন। ঠিক আছে, তারপর ইউনাইটেড স্টেট, আমরা এখানে ইউনাইটেড স্টেট রাখবো না, আমরা আমাদের বাংলাদেশ দিব। বাংলাদেশ 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 বাংলাদেশ, এই যে বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করলাম। তারপরে এখানে আমি আবার ওইটাকে কপি যেটা করেছিলাম পেস্ট করে দিলাম। এখানে আমাদেরকে কন্টেনার দিতে হবে, সেটা হলো ওয়েবসাইটের নাম। ওয়েবসাইটের নামের জায়গায় এই .com এক্সটেনশনটা রাখবো। আবার সেখানে এই যে HTTP এই অংশটা আমি কেটে দিব, অর্থাৎ এইভাবে রাখতে হবে। ডোমেইন এক্সটেনশন এটাকে রাখতে হবে। ঠিক আছে, তারপরে আপনারা ওয়েবসাইট এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে ক্রিয়েট এখানে ক্লিক করবেন। নিশ্চয়ই বুঝতে পারছেন, খুব সহজ জিনিস। তারপরে আসবেন আপনারা, নিচে আসবেন, এসে এই যে দেখতে পাচ্ছেন আই অলসো অ্যাকসেপ্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এই যে ইয়েস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, লোডিং হচ্ছে, একটু ওয়েট করেন। এই আমাদেরকে একটা কোড দিয়ে দিবে, জাভাস্ক্রিপ্ট কোড। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট স্টোরের জন্য এই যে একটা জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে দিছে। এই যে একটা, এটাকে বলছে কি কপি the code below and paste it onto every page of your website. Paste the code as high in the head section of the page. আমাদেরকে বলছে যে ওয়েবসাইটের হেড সেকশনে এটাকে পেস্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখন কাজ হবে হলো এই যে এটাকে আমরা কপি করে নিব। ঠিক আছে, এটাকে আমরা কপি করে নিব। এই যে কপি করলাম, কপি করে আমরা এখন আমাদের ওয়েবসাইটে চলে যাব, হেডার সেকশনে চলে যাব। হেডার সেকশনে চলে যাওয়ার জন্য আমাদের ব্যাকএন্ডে যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের Shopify স্টোরটা ছিল এরকম দেখতে। এই যে হেডার সেকশন, এই যে ব্যানার, এই যে আমাদের প্রোডাক্ট, এইটা ছিল আমাদের প্রিভিউ মোডে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটকে। আমরা হেডার মানে ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে আসার পরে আমাদেরকে বলছে যে হেডার সেকশনে যেতে হবে। এর জন্য আপনারা এই যে অনলাইন স্টোর দেখতে পাচ্ছেন, ড্যাশবোর্ডে আসার পরে অনলাইন স্টোর, এখানে নিচে ঠিক নিচে এই যে থিম, এই থিমের জায়গায় ক্লিক করবেন। এই থিমে ক্লিক করা অবস্থায় আপনাদের এই যে অ্যাকশন দেখতে পাচ্ছেন, এই অ্যাকশনের ঠিক নিচে এই যে এডুকেশন কোড না এডিট কোডে ক্লিক করবেন। একটু ওয়েট করবেন, লোড হয়তো একটু সময় লাগবে। এডিট কোডে ক্লিক করার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন লেআউটের আন্ডারে থিম লিকুইড, এটা মনে রাখবেন। থিম লিকুইডে ক্লিক করবেন। এই থিম লিকুইডে ক্লিক করার পরেই আপনারা এই যে কোডগুলো দেখতে পাচ্ছেন। ঠিক আছে,
এখানে বলছে যে আমাদেরকে হেডার সেকশনে বসাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই যে হেডার, ঠিক আছে, এই যে হেডার সেকশনে আমরা ঠিক এটাকে একটু স্পেস দিয়ে, ঠিক আছে, একটু স্পেস দিলাম যেন আমরা সহজেই বুঝতে পারি। এই জায়গায় আমি এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা গুগল ট্যাগ ম্যানেজারের এই যে কোড, ঠিক আছে, এখানে আমরা বসিয়ে দিলাম, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তারপরে এটাকে কি করব, এই যে সেভ, আমরা সেভ দিয়ে দিব, এটা সেভ হয়ে গেল। তারপর আমাদের যেতে হবে সেটিং সেকশনে। সেটিং সেকশনে গিয়ে আমাদেরকে যেতে হবে চেক আউটে। চেক আউটে গিয়ে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে একটু ওয়েট করেন। এই যে এডিশনাল স্ক্রিপ্ট দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এডিশনাল স্ক্রিপ্ট, এই এডিশনাল স্ক্রিপ্টে আমাদের কাজ করতে হবে। এই এডিশনাল স্ক্রিপ্টে এখানে এসে আপনারা জাস্ট ওইটাকে আবার পেস্ট করে দিবেন। এডিশনাল স্ক্রিপ্ট এটা কিন্তু একবারে ব্ল্যাঙ্ক ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। এই এডিশনাল স্ক্রিপ্ট যেটা আমি কি করলাম, এই যে চেক আউট, চেক আউটে আসলাম, এডিশনাল স্ক্রিপ্টে আসলাম, সেটিং থেকে চেক আউট থেকে এডিশনাল স্ক্রিপ্টে আসলাম। এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ওই কপি মানে জাভাস্ক্রিপ্ট কোডটাকে পেস্ট করে দিলাম। এখন এটাকে আমরা সেভ করে দিব, ঠিক আছে। এখন আমাদের কিন্তু কানেক্ট হয়ে যাওয়ার কথা। তার আগে আপনাদেরকে আরেকটা বিষয় বলে নেই, এই যে কোডটা দিয়ে আমরা এই যে গুগল ট্যাগ ম্যানেজারের যে ড্যাশবোর্ডে আছি, আমাদেরকে যে এই কোডটা দিয়েছে এটা হলো হেডার সেকশনে বসাতে বলছে। আবার নিচে একটা কোড আছে এই যে বডি সেকশনে বসাতে বলছে। এটা কিন্তু আপনারা বসালে বসাতে পারেন, না বসালেও সমস্যা নেই। এটা বডি সেকশনে বসানোর কারণ হলো অনেকগুলো ওয়েবসাইট এখনো পৃথিবীতে আছে যেগুলো আসলে এই কোড না বসালে পরে আসলে একটু মানে কাজ করে না, কিন্তু বর্তমানে অলমোস্ট সবগুলো ওয়েবসাইটে এটা আসলে প্রয়োজন হয় না, ঠিক আছে। আর কিন্তু এটাকে আমরা যদি ওই যে বডি সেকশনে বসাই দেই, তারপর এডিশনাল স্ক্রিপ্টে বসাই দিই, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, এটা হয়ে যাবে। কিন্তু আমরা এটা করলাম না, কোনো দরকারই নেই, ঠিক আছে। তাহলে আমরা আমাদের কাজটা শেষ করলাম, যতটুকু কাজ করলাম এটাই কিন্তু আমাদের কাজ হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা এটাকে কি করব, আমরা এখন জাস্ট এখন চেক করব যে কাজটা হয়েছে কিনা, ঠিক আছে। আমরা এটাকে সাবমিট করব। এখন সাবমিট করব, জাস্ট আমি নাম দিব হলো, আমাদের একটা নাম দিলে হবে। আমি একটা নাম দিলাম আমাদের ইয়ে অনুযায়ী, এটাকে আমি জাস্ট পাবলিশ করে দিলাম। এটা পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে আমি যাচ্ছি হলো প্রিভিউ মোডে। প্রিভিউ মোডে গিয়ে দেখবো, প্রিভিউ মোডে যাওয়ার পরে আমি দেখবো যে আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্টে গিয়ে দেখবো, এই জায়গায় এখন আমার ওই ওয়েবসাইটের ইয়াকে আনতে হবে। আমার ওয়েবসাইটের যে এটাকে কপি করে আনি আমি, এই যে এখান থেকে HTTP পর্যন্ত এটাকে আমি গুগল ট্যাগ ম্যানেজারে এই যে ডিবাগ মোডে একটু চেক করার জন্য নিয়ে আসলাম, তারপর কানেক্ট দিলাম। তাহলে ভিউয়ার্স, আমাদের এই যে প্রিভিউ মোডে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে ডাটা এখানে পেয়ে গেছে। আমাদের যে ওয়েবসাইট গুগল ট্যাগ ম্যানেজারে আমাদের ওয়েবসাইটকে পাচ্ছে, মানে শপিফাইকে পাচ্ছে। এবং এই যে আমরা এখানেও দেখতে পাচ্ছি এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড। আপনাদের সবসময় মনে রাখতে হবে যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট আপনাদেরকে গুগল ক্রোম থেকে ইনস্টল করে নিতে হবে। এই ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কিন্তু বলে দিবে যে আপনার ওয়েবসাইট গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ইন্টিগ্রেট হয়েছে কিনা, ঠিক আছে। আমাদের ইন্টিগ্রেট হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড। আমরা এখন এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছেন এটা দিয়ে দেখতেছি। এই যে দেখতে পাচ্ছেন ট্যাগ অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে এই যে রেজাল্ট গুগল ট্যাগ ম্যানেজার, এই যে লাস্টে CXW, এই CXW আপনারা দেখবেন এটা হলো আমাদের
এই যে CXW, এটা এটা মানে কার নাম্বার, কোড নাম্বার, এটা হলো এই যে সালোয়ার কামিজ bd.com, এই যে আমাদের শপিফাই যে আমরা স্টোর ক্রিয়েট করেছিলাম, এটার গুগল টেক ম্যানেজার কিন্তু এটা। এবং এই যে স্টোরের জন্য কিন্তু গুগল টেক ম্যানেজার এই কোডটাকে দিয়েছিল। এই কোডটাকে আমরা এই যে ক্লিক করলে পরে এই যে এটা, এই কোড আর এই কোড কিন্তু একই। তাহলে আমরা এই কোডের পরিবর্তে এই কোডটাকে নিয়ে, কারণ এই কোডের ভিতরে কিন্তু এই যে এটা আছে, এই কোডটা কিন্তু এটা আছে, এটাকে আমরা কপি করে আমরা আমাদের এই যে ওয়েবসাইটে কিন্তু ইন্টিগ্রেট করেছিলাম। এটা ইন্টিগ্রেট করে সেভ করার কারণে এখন আমরা এই নাম্বারটাকে এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে এই যে এখানে দেখতে পাচ্ছি, এই যে দেখেন লাস্টে CXW এই দুইটা দেখতে পাচ্ছি, কারণ আমরা দুইটা জায়গায় ইনস্টল করেছি, মানে সেট আপ করেছি আমাদের শপিফাই স্টোরে গিয়ে। ঠিক আছে, অর্থাৎ আমাদের কাজ মানে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের শপিফাই এর যে ইন্টিগ্রেশন, এটা সাকসেসফুলি ডান। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এরপরে আমরা ডাটা লেয়ার এনেবল কিভাবে করব, তারপর ইভেন্ট ট্র্যাকিং গুলো কিভাবে করব, এগুলো শিখবো। আশা করি আপনারা সেই পর্যন্ত থাকবেন, ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওটি পাওয়ার জন্য বেল আইকনে প্রেস দিয়ে রাখুন। আজকে সবাইকে ধন্যবাদ, বাই বাই।